আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এর পর্যায়ে আমরা সেকেন্ড পার্ট আমরা সলভ করতে যাই। বলা হচ্ছে এ ফাইনাইট এলিমেন্ট মডেল অফ ওয়ান কোয়াড্রেটিক এলিমেন্ট। যেহেতু ওয়ান কোয়াড্রেটিক এলিমেন্ট নিয়ে কাজ করার জন্য বলা হচ্ছে, খুবই সিম্পল। সেই জন্য আমাদের আমি সলভ করে দিয়েছি বিষয়টা এখানে। সো প্রথমত আমাকে যে বিষয়টা বুঝতে হবে, ওয়ান কোয়াড্রেটিক এলিমেন্টের ক্ষেত্রে আমাকে এই দুটো ম্যাট্রিক্স আমরা মনে রাখবো। খুবই সহজ, এগুলি উপর আলোচনা করছে। তো আমরা যদি ওয়ান কোয়াড্রেটিক এলিমেন্ট, তাহলে আমি এই যে ভাগ করে নিলাম। তাহলে এখানে এল এর মানটা কত হবে? যেহেতু একটাই এলিমেন্ট নিয়েছি, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটা হচ্ছে এল এর মান। এল এর মানটা নির্ণয় করতে জানতে হবে। এল এর মান খুবই ইম্পর্টেন্ট। সিমিলার কে ওয়ান নির্ণয় করবো, কে 1 2 3 3। এখন যেহেতু কোয়াড্রেটিক এলিমেন্ট, তাহলে এক্ষেত্রে আমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। কিউ 1 1 আসবে, 2 2 আসবে, 3 3 আসবে, তার 1 2 আসবে, 1 3 আসবে, 2 3, এই একটা দুইটা 3 4 5 6টা রেজাল্ট কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। সো এখন আমি যে কাজটা করবো পরীক্ষার হলে, এই 6টা অংশের জন্য আমি জায়গায় ফাঁকা রেখে দেবো। তারপর আমি সরাসরি এই ম্যাট্রিক্সটা মুখস্থ লিখে দিব, শেষ। খুবই সহজ একটা বিষয়। এখানে কি আছে? 1/3। ঠিক আছে, এই অংশটা মনে রাখে আর কি। হ্যাঁ, যদি এরকম থাকে মনে রাখা খুবই সহজ। এই অংশটি কি আছে? মধ্যখানে 16। এই যে -8 -8 -8 মাইনাস, চারিদিকে -8, 7 7 1 1। খুবই সিম্পল না? এই যে 16 -8 -8 -8 -8 1 1 7 7 1/3l। ঠিক আছে, যেহেতু আমার কি আছে এখানে সবার আগে যেহেতু ডি আছে, তাহলে আমার রেজাল্টটা কি, সবার আগে যেহেতু ডি আছে এখানে, তাহলে রেজাল্টটা কী হবে? ডি ইন্টু 1/3l, অর্থাৎ d/3l। এই যে 16 -8 -8 -8 -8 7 7 1 1। যেহেতু ভাই এই অংশটা পরীক্ষা আসতে পারে, এবার মনে রাখি আর কি। সিমিলারলি এখন আমরা যেহেতু ডিফারেন্সিয়েট করলে এই রেজাল্টটা আমরা মনে রাখবো। আবার যদি সিঙ্গেলে যদি কী করি, ইন্টিগ্রেশন করি, সিঙ্গেল ইন্টিগ্রেশন যদি করি, যেমন Q1 dx Q2 dx, এরকম যদি হয়, আমরা এই অংশটা মনে রাখবো। L/30 4 2, এই যে এখানে 16 হবে, 2 2 2 2 -1 -1 4 4। আগে কি ছিল? 16 -8 -8 -8 1 1 7 7। এখানে -1 -1, এখানে 4 4। মনে রাখা কঠিন না, আশা করে দেখবার লিখলে মুখস্থ হয়ে যাবে। সো এখন আমরা সিমিলারলি এন এর মানটা, এই যে প্রতিটা ক্ষেত্রে 4, এই যে 16 2 2 2 2 4 4 -1 -1, যেহেতু এখানে মাইনাস জি ছিল, -GL/30। এই যে খুবই সিম্পল, এখানে L/30 ছিল, তাহলে এখানে কী হচ্ছে? -GL/30। আশা করি বুঝতে পারছে। সো এখন আমরা F1টা নির্ণয় করতে যাব। সো F1 নির্ণয় করাটা খুবই সহজ। আমরা এই যে এখানে মান, F1 এর মান অলরেডি আছে। আমরা এখন শুধুমাত্র Q1কে যখন আমরা করতে যাই, হ্যাঁ, বা Q2কে যখন করতে যাব, Q3, খুবই সিম্পল একটা বিষয়, সেটি হচ্ছে L/6 2L/6। 2L/6 না লিখে আমি কি লিখতে পারি? 4L/6, আর হচ্ছে L/6। তো এর রেজাল্টটা কত হবে? 141। শেষ, সহজ কথা। হ্যাঁ, সো আমরা রেজাল্টটা কত হচ্ছে? এই যে 141 QL/6। তো আমি সবগুলি মান বসিয়ে দিলাম। বসা দেওয়ার পরে কিউ এর মান, এল এর মান, ডি এর মান, জি এর মান যখন বসাবো, এই রেজাল্টটা আসবে। এই রেজাল্টটা কিন্তু আমার আসবে। এখন আমাকে যে কাজটা করতে হবে, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবো। আমাকে যেহেতু ইউ1 এর মান যেহেতু দেওয়া আছে 140°C, আমাকে প্রথম কলামটাকে, প্রথম সারিটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে প্রতিটি অংশের প্রথম সারিটা বাদ, মনে মনে প্রথম কলমটা বাদ, প্রথম সারিটা বাদ, প্রথম কলমটা বাদ। তাহলে এখন এই অংশটা কীভাবে আসে সেটা একটু আমি দেখাই। তাহলে এখন আমার রেজাল্টটা কত আছে এখানে? 16, তাই না? 16কে 14.66 দিয়ে গুণ করে, 16 ইন্টু 14.66 প্লাস এখানে কত আছে? 5.24 ইন্টু এখানে আছে 16। ওকে, গুণ করে রেজাল্টটা কত আসছে? আসছে 318.4। এই যে 318.4। ওকে, সিমিলারলি আমি দ্বিতীয়টাকে কি দ্বারা গুণ করবো? 14 এটা দ্বারা গুণ করবো। তাহলে -8 ইন্টু 14.66। এখানে দ্বিতীয়টা কত আছে? 2 আছে। সো প্লাস 2 ইন্টু 5.24। রেজাল্টটা কত আসছে আমার? -106.80। এই যে -106.80। সো আমরা এই অংশটাকে, অর্থাৎ প্রথমটা যদি এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, আমি এই অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো বাকি যে 1 2 3 4 এই অংশগুলি আছে, তাকে বাইরের অংশটা গুণ করে জাস্ট আমি এখানে লিখে দিব। তাহলে আমার ইউ1 তো প্রথমটা তো বাদই, তাই না? প্রথম অংশটা আমার বাদ, প্রথম সারিটা সবসময়ের জন্য বাদ। তো আমার বাকিটা রয়ে গেল। এখন এই অংশটা কীভাবে পাবো? এটা একটু মুশকিলতা আছে। এখন আমরা কী করবো? ওই যে আগে যেভাবে করতাম, ইউ1 দ্বারা গুণ করতাম। এখন এই অংশটা ইউ1 দ্বারা গুণ করলে কত হবে? প্রথমটাকে -8, তাই না? সো -8কে আমরা -8 ইন্টু 140 দ্বারা গুণ করলাম। ঠিক আছে, প্লাস সরি, এখানে আমরা এই যে বাইরে কত আছে? এখানে বাইরে আছে আমার, আচ্ছা, -8 ইন্টু 14.24। এই অংশটাকে -8 দ্বারা গুণ করলাম,
এখানে কত আছে 2 আছে তাই না, 2কে আমরা 2 ইন্টু 5.24 সরি -8 ইন্টু 14.22 প্লাস 2 ইন্টু 5.24 অর্থাৎ এখানকার প্রথমটা এই যেটা লাড্ডু দিলাম প্রথমটা বাইরের অংশটা গুণ করে দিলাম, গুণ করে দেওয়ার পর যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে আমরা 140 দ্বারা গুণ করবো, অর্থাৎ ওই জিনিসের রেজাল্টটা গুণ করলাম। এখন যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাকে আমরা ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। এখন ট্রান্সফার করে দিলে কত আসবে সেটা একটু দেখি। এখানে আসছে কত, তাহলে এটাকে যদি আমি এখান থেকে যদি ডান পাশে পাঠাই দিই তাহলে আমার রেজাল্টটা কী হয়ে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ -1 দ্বারা গুণ করে দিলাম, চিহ্নটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো এই পাশে ছিল কত, আচ্ছা আমি এভাবে করি, -8 ইন্টু হচ্ছে 14.66 প্লাস 2 ইন্টু 5.24 যে রেজাল্টটা আসছে সেটাকে আমরা 140 দ্বারা গুণ করলাম। ওকে, গুণ করার পর আমার এই অংশে প্রথমটা তো বাদ, প্রথম সারিটা সবসময় বাদ, এখানে আছে 4, আমি এই অংশটা 4 দ্বারা গুণ করি তাহলে কি হবে 4 ইন্টু আমার কত 1047.2। এখন যে রেজাল্টটা আসবে সেখান থেকে আমরা কী করলাম, ওই যে আনসার যেটা আগে আসছে সেটা মাইনাস করে দিলাম। মাইনাস করে দিলে আমার কত আসছে রেজাল্ট, আমার আসছে 19,140.4। এই যে 19,140.4। সিমিলারলি আমি আবার বুঝে আমরা দ্বিতীয়টা দ্বারা গুণ করে দিই তাহলে 1 ইন্টু 14.66 প্লাস সেখানে মাইনাস আছে, সো -1 ইন্টু 5.24 যে রেজাল্টটা আসবে আমরা তাকে U1 দ্বারা গুণ করবো, U1 হচ্ছে 40 দ্বারা গুণ করলাম, যে রেজাল্ট আসে সেটা থাকুক। এখানে এই যে 1 আছে তাহলে 1 ইন্টু 1047.2 মাইনাস অ্যান্সার, সো আমার টোটাল রেজাল্ট কত আছে -247.60 চলে আসছে। এখন এইখানে সলভ যখন আমরা করব তখন কিন্তু আমার এরকম রেজাল্ট চলে আসবে। আশা করি সবাই বুঝতে পারছে।